ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আজকে সানডে ক্লাস। আজকে আমরা সানডে সেশন না করে আজকে নতুন সিরিজ ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি, যেটা তোমাদের 7 লেভেল প্রিপারেশনের মধ্যে লাস্টের অপশনে ছিল ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি। এখানে এই সিরিজটার মেইন অবজেক্টিভ এটাই যে এখানে কোশ্চেন রিপিট থাকবে। প্রিভিয়াস ক্লাসে আমি কোশ্চেন খুব কম রিপিট করতাম, এখানে এই সিরিজগুলোতে কোশ্চেন রিপিট থাকবে। কেন রিপিট থাকবে? যা আমরা পড়লাম এটা যাতে আরেকবার আমরা স্টাডি করতে পারি, আরেকবার যাতে আমাদের ব্রেনের সঙ্গে এটা কানেক্ট হয়। ঠিক আছে? তো এই সিরিজগুলোতে তোমাদের কোশ্চেন থাকবে, একটু বেশি কোশ্চেন থাকবে। ঠিক আছে? প্রতিটা কোশ্চেনে খুব একটা বেশি ডিটেইলসে ডেসক্রিপশনে যাব না, জাস্ট কোশ্চেনগুলো টাচ করে যাব। ঠিক আছে? তোমরা ট্রাই করবে প্রতিটা কোশ্চেন আনসার কি হবে। ইজি কোশ্চেন থাকবে আর প্রতিটা কোশ্চেন এক্সামের জন্য, সবগুলো কোশ্চেন এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে? তো আজকে ক্লাস আমরা স্টার্ট করি। ফার্স্ট সেশন ব্রহ্মাস্ত্র স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো এটা কন্টিনিউ চলবে। আর এটার পরে এই ক্লাসটার পরে তোমাদের আরেকটা ক্লাস শুরু হবে, যেটা রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ঠিক আছে? ওইটা 7টা থেকে শুরু হবে। তো চলো আজকে সেশন আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন। সেশন শুরু করার আরেকটা জিনিস বলে রাখি, এক্সামে 90 মিনিট টাইম, 50 কোশ্চেন। ঠিক আছে? তো মিনিমাম যত টাইম ইউজ করতে পারো এটা তোমার নেক্সট কোশ্চেনের জন্য বেনিফিট। ঠিক আছে? প্রতিটা কোশ্চেনে কত টাইম পাবে? ম্যাক্সিমাম এখন 50 কোশ্চেন, তো কত 2 মিনিট করে টাইম পাবে না। ঠিক আছে? তো টাইমটা যদি তুমি সেভ করো পরে কোশ্চেনের জন্য কাজে লাগবে, কারণ রিজনিং থাকবে না, ম্যাথ সলভ করতে একটু টাইম বেশি লাগে। তো টাইম সেভ করো নেক্সট কোশ্চেনের জন্য। এখানেও সেম, এখানে ট্রাই করো কত স্পিডে কোশ্চেন আনসার করতে পারো। বাট কোশ্চেন যখন আনসার করবে অ্যাটলিস্ট কোশ্চেনটা 2বার করে দেখো যে কোশ্চেন কি আছে। ঠিক আছে? অনেক সময় কোশ্চেন জানি, কোশ্চেন ওভার কনফিডেন্ট, কোশ্চেন কিন্তু রং হয়। তো এটা যাতে না হয়, কোশ্চেনটা বুঝে আনসার কি এটা অ্যাপ্লাই করো। ঠিক আছে? স্টার্ট। The national strategy plan aims to eliminate the tuberculosis by 2025, 2030, 2035, 2040. সেলফ ইভালুয়েট করো। সাইডে যতগুলো কোশ্চেন হয় 1 2 3 সেলফ ইভালুয়েট, এগুলো সবগুলো তোমাদের জানা। এখানে নতুন কোশ্চেন, কোনো কোশ্চেন নতুন কোশ্চেন নেই, সবগুলা কোশ্চেন রিপিটেড কোশ্চেন। ঠিক আছে? কোনটা 2025 কেন? এখানে যে ন্যাশনাল ইলিমিনেশন অফ টিউবারকুলোসিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যে স্ট্র্যাটেজি 2025 এর মধ্যে এলিমিনেট করা, এটা কবে শুরু হলো? 2017 থেকে 2025। ঠিক আছে? আর যেটা এসডিজি কবে? SDG 2030 Sustainable Development Goal. Next question. The lowest layer of the atmosphere is stratosphere, troposphere, mesosphere, ionosphere. কি লেয়ার আছে? এটা হাইয়েস্ট লেয়ার, এটা লোয়েস্ট লেয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ঠিক আছে? এটাই আয়োনোস্ফিয়ার। ঠিক আছে? তো টোটাল 5টা লেয়ার, লোয়েস্ট লেয়ার ট্রোপোস্ফিয়ার। নেক্সট, which is the largest nerve in the body? Sciatic nerve. Location, lumbosacral region. Lumbar 4, sacral 3, lumbosacral region. এটা কি আছে? লার্জেস্ট নার্ভ। যদি লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, ফিফথ নার্ভ। ফিফথ কোনটা? ট্রাইজেমিনাল। ঠিক আছে? কারেক্ট আনসার এ। Next, the part of the brain which control body temperature is thalamus, hypothalamus, pons, medulla oblongata. কোনটা? hypothalamus. আর এটা কি করে? হাঙ্গার, sleep, next, glucocorticoids and mineralocorticoids are secreted by pancreas, gonads, hypothalamus, adrenal gland. Adrenal gland কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে। গ্লোমেরুলাসা, ভেসিকুলাটা, রেটিকুলাটা। গ্লোমেরুলাসা কি? গ্লুকোকর্টিকয়েডস, মিনারোকর্টিকয়েডস, এন্ড্রোজেন। মাঝখান লেয়ারটার নাম কি? মিডল লেয়ারটা মেডুলা। মেডুলাতে কি থাকে? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। ঠিক আছে? কোনটা? অ্যাড্রেনাল গ্ল্যান্ড।
Next. Substantia nigra secreted which of the following major neurotransmitter? Adrenaline, dopamine, serotonin, noradrenaline. কোনটা? Dopamine. The principal cells of the epidermis that produce keratin in a complex process are melanosome, keratinocytes, melanin, all of the above. All of the above সবসময় বেশিরভাগ টাইমে রং হয়। melanosome, keratinocytes, melanin. Keratin. যখন ফুল কোশ্চেনের মধ্যে যখন কোনো জায়গায় ওই আনসারের সঙ্গে রিলেটেড কোনো কিছু থাকে, আনসার হওয়ার চান্স প্রবাবিলিটি বেশি থাকে। তো কেরাটিনোসাইটস। মেলানিন কি? মেলানোসাইটস থেকে মেলানিন সিক্রেট করে, ঠিক আছে। আর মেলানোসোম স্টোর এন্ড ট্রান্সপোর্ট মেলানিন। The total number of bone found in the right upper limb. মানে একটা হাতে কয়টা থাকে? কি কি থাকে? Humerus 1, radius ulna 3. হ্যাঁ কি থাকে? কার্পাল থাকে। কার্পাল কয়টা থাকে? 8টা থাকে, ঠিক আছে। এখানে থাকে যেখানে রেডিয়াস আলনা আর এখানে কার্পাল থাকে, তারপরে মেটাকার্পাল, তারপরে ফ্যালেঞ্জেস থাকে। ফ্যালেঞ্জেস থাকে এখানে কয়টা থাকে? 3টা করে থাকে। 1 2 3, তাহলে কয়টা? 12 আর এখানে কয়টা থাকে? একটা, দুইটা, তো কয়টা? 14, ঠিক আছে। আর এখানে কি থাকে? মেটাকার্পাল কয়টা থাকে? 5টা থাকে, ঠিক আছে। তো টোটাল কয়টা? 30। দেখো এখানে হিউমেরাস 1 থাকে, রেডিয়াস আলনা 2, কার্পালস এখানে যেখানে থাকে কার্পালস টোটাল 8 থাকে, মেটাকার্পাল থাকে 5, ঠিক আছে। এগুলা মেটাকার্পাল গুলো 8 আর ফ্যালেঞ্জেস থাকে 14, তো 30, ঠিক আছে। রাইট আপার এটা তাহলে টোটাল কয়টা? 60, ঠিক আছে। The following which are the both endocrine and exocrine glands? Easy question. Yes. The function of cerumen is protect the ear, help in ear canal of the foreign matter, protect ear canal from water damage, all of the above. Question যখন আছে কোশ্চেনটা পুরো করো, ঠিক আছে। কোনটা হওয়ার চান্স হয় মানে এটা পুরো না করলে বোঝা যায় না, অনেক সময় এরপর আনসার অপশন আনসার থাকার চান্স থাকে। প্রোটেক্ট দ্য ইয়ার, হেল্প ক্লিন ইয়ার, ঠিক আছে সবগুলো। The causes of the high birth rate in India are all of the following except early marriage, traditional customs and habits, high level of literacy, universality of marriage. High level of literacy এটার সঙ্গে কোনো কানেকশন থাকে না। A pictorial diagram of the frequency distribution কি? ঠিক আছে, ধরো এটা একটা গ্রাফ, ঠিক আছে। তো এটা কি? এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যে এখান থেকে এখান পর্যন্ত কতটা ফ্রিকোয়েন্সি, তো এটা কিভাবে আমরা করি? এখানে অন্যভাবে ব্লক করে করি আমরা, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন which consists of a series of blocks is called কোটা লাইন, পাই, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন। হিস্টোগ্রামে কি করে? আমরা এইভাবে করি, ঠিক আছে। পাই গ্রাফে কি করে? পাই গ্রাফ কিভাবে করে? এইভাবে, ঠিক আছে। এখানে ধরো মেল ফিমেল রেশিও, ঠিক আছে। এখানে দেখা গেল যে মেল, এখানে দেখা গেল যে ফিমেল 35%, ঠিক আছে। আর এখানে দেখা গেল যে কত? 75%, 75%। ঠিক আছে। তো এখানে যে মেল ফিমেল রেশিও, এটা রেশিওতে আমরা করি কি? পাই ডায়াগ্রাম। লাইন ডায়াগ্রামে আমরা কি করি? লাইন ডায়াগ্রামে, ঠিক আছে। লাইন ডায়াগ্রাম কিভাবে আমরা পার্টোগ্রামের মতো করতাম না? লাইন ডায়াগ্রাম এভাবে। তো এটা কি? ট্রেন্ড। আর এটার মধ্যে আমরা রেশিও করি, আর এটা ফ্রিকোয়েন্সি।
ঠিক আছে, হিস্টোগ্রাম। আর পলিগ্রামটা কি? হিস্টোগ্রাম আর লাইন ডায়াগ্রাম, যেখানে দুটোটা থাকে। ঠিক আছে, এটা কি? এই যে দেখো ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম। এটা কি? ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, এই যে এটা ফ্রিকোয়েন্সি পলিগন এটা। আর এটা কি? লাইন ডায়াগ্রাম, এটা পাই গ্রাফ। পাই ডায়াগ্রাম। Next, the increase in urban population is due to all of the following factors except employment opportunities, the attraction of the better living condition, availability of the social service, high mortality and morbidity rate. High mortality rate. The literacy rate taking into the account the total population in the denominator is termed as effective literacy rate, life expectancy rate, none of the above. The literacy rate taking into the account total number of literate person divided by total population, all age group. এখানে সেম all age group into 100. এটা কোনটা? ক্রুড লিটারেসি রেট। ঠিক আছে, কারেক্ট आंसर বি। The number of new cases occurring in a defined population in a specified period of time is called prevalence. Incidence क्या है? new case incidence. Prevalence old plus new. Incidence means new case. An epidemic usually affects a large population of the population occurring over a wide geographical area which such as continent or world is called pandemic. ঠিক আছে, এন্ডেমিক প্যান্ডেমিক স্পোরাডিক থেকে একটা কোশ্চেন থাকে সব সময়। ঠিক আছে, এপিডেমিওলজি থেকে। Next, the ratio of the incidence of the disease among the exposed and the incidence among the non-exposed is called attribute risks, relative, population attributable risks, all of the above. কি আছে? রেশিও। যদি রেশিও বলে রিলেটিভ, আর যদি ডিফারেন্স বলে রেশিও। আর এটা ডিফারেন্স। সেম লাইন সেম। যদি ডিফারেন্স বলে, এখানে the difference of the incidence of the disease among the exposed and the non exposed, তখন এটা attribute risk। আর যদি রেশিও বলে তো রিলেটিভ রিস্ক, রিলেটিভ রেশিও RR। The main purpose of a vaccine vial monitor is to vaccine vial monitor মনে আছে সবাই? vaccine vial monitor তো কি কালার থাকে? কয়টা কালার থাকে? কোন কোন কেসে ইউজ করা যায়? ভাইয়াল যদি এমন হয়, এটা কি করবে? ডিসকাস। এটা ডিসকাস, এটা ইউজ, এটা ইউজ। ঠিক আছে, তো দুইটাই ইউজ করা যায়, বাট গাইডলাইন দেখতে মানে গাইডলাইন অনুসারে দুইটাই ইউজ করা যায়, বাট আমরা যখন প্র্যাকটিক্যালে যাই তখন তিনটাই ডিসকার্ড করে। ঠিক আছে, একটু যদি কালার চেঞ্জ হয় আমরা ডিসকার্ড করি। ঠিক আছে,
তো আনসার কোনটা এখানে? ensure safe treatment, prevent of damage to vaccine, ensure heat damage vaccine are not administered, easy administration. Sure. C. The time interval between invasion by the infectious agent and the appearance of the first sign and symptoms of the disease is called incubation period. Serial interval, latent period কি? Serial means step by step. Primary case আর secondary case. Primary symptoms আর secondary symptoms মধ্যে difference, এটা serial interval. আর latent period means ইনফেকশন এন্ড ইনফেকশিয়াসনেস। ঠিক আছে, যেমন কোভিড হওয়ার আগে থেকে বডির মধ্যে ইনফেকশন এন্ট্রি হয়, তো ইনফেকশন এন্ড ইনফেকশিয়াসনেস দুইটার মধ্যে যে ডিউরেশনটা ওইটা ল্যাটেন্ট পিরিয়ড। The changes that occur during the second trimester in the fetus are all of the following except fetal heart sound can be heard with a stethoscope, skeleton is calcified, eyes remain closed and the body growth accelerated, lightening occur. Lightening কি? ঠিক আছে, লাইটেনিং কবে দেখা যায়? প্রাইমি মাল্টি 36 উইকস, প্রাইমি 38 উইকস। ঠিক আছে, এটা কি? ওয়েলকাম সাইন। ঠিক আছে, ফিটাল হার্ট রেট সাউন্ড ক্যান বি হার্ড উইথ এ স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ আমরা কবে শুনি? কবে? 20 উইকস। ঠিক আছে, স্কেলেটা আইস রিমেন ক্লোজ এন্ড বডি গ্রোথ এসকেলেটস। তো কারেক্ট আনসার কোনটা? লাইটেনিং। এক্সেপ্ট দেওয়া আছে। Next. A woman's serum and urine will test positive for HCG in all of the following conditions except pregnancy, ectopic pregnancy, vesicular mode, post-hysterectomy. Post-hysterectomy. A woman's serum and the urine will test positive for HCG. So HCG pregnancy ক্ষেত্রে HCG পজিটিভ আছে, ectopic pregnancy ক্ষেত্রে আছে, কারণ দুটোটা প্রেগন্যান্সি রিলেটেড। ভেসিকুলার মোড প্রেগন্যান্সি রিলেটেড না, বাট কি হয় যখন মোল ফর্মেশন হয়, যখন সিস্ট ফর্মেশন হয় তখন এক্সেসিভ কম্প্রেস করে। ঠিক আছে, ট্রোপোপ্লাস্ট সেল যেটা থেকে ট্রোপোপ্লাস্ট সেল থেকে নরমালি যখন প্লাসেন্টা ইমপ্লান্ট হয় তখন ট্রোপোপ্লাস্ট সেল থেকে এসিজি রিলিজ হয়। তো ভেসিকুলার মোল যখন হয় তখন প্রেগন্যান্সির সঙ্গে কোনো রিলেশন থাকে না, বাট এটা কি করে ট্রোপোপ্লাস্ট সেলের মধ্যে যখন কম্প্রেস করে তখন এক্সেস এসিজি রিলিজ হয়। আর এটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট থাকে। হ্যাঁ, এটার মধ্যে যতটা থাকে প্রেগন্যান্সিতে ভেসিকুলার মোলে সবচেয়ে বেশি থাকে। তো যখন টেস্ট করা হয় তখন এটা বোঝা যায় এটা ভেসিকুলার মোল। বাট হিস্টেরেক্টমির ক্ষেত্রে যেখানে ইউটেরাস থাকে না, যেখানে তো এখানে কোনো প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে না। ঠিক আছে, মানে এসিজি পজিটিভ হওয়ার কোনো চান্স থাকে না। Transmission of maternal antibodies to the unborn child through the placenta is an example of acute immunity, passive immunity, humoral herd immunity. প্যাসিভ ইমিউনিটি। তো ইমিউনিটি কেমন আছে? ইমিউনিটি একটা থাকে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মিন্স বাই বার্থ। ঠিক আছে, আর একটা থাকে হিয়ার ইমিউনিটি। এটা কমিউনিটি ইমিউনিটি। যেমন কোনো জায়গায় যদি মানে কোনো ডিজিজ যদি স্প্রেড হয়, ঠিক আছে, পুরো এরিয়া যদি ডিজিজ স্প্রেড হয়, যেমন কোভিড-19 এর সময় যারা পজিটিভ তার মধ্যে ইমিউনিটি বুস্ট হয়, যারা পজিটিভ না বাট তারা টাচে থাকে তার মধ্যে ইমিউনিটি বুস্ট হয়। তো যে ডিজিজ পুরো কমিউনিটির মধ্যে ইমিউনিটি বুস্ট করে এটা হিয়ার ইমিউনিটি। আর এটার মধ্যে কি থাকে? একটা থাকে অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভে থাকে আবার ন্যাচারাল, আর্টিফিশিয়াল। এখানে সেম ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালি কি থাকে? all type of subclinical infection। ঠিক আছে, যতগুলো ডিজিজ আছে সব এটার মধ্যে। আর্টিফিশিয়াল ভ্যাকসিন, ন্যাচারাল
হ্যাঁ আইজি এ আইজি জি, ঠিক আছে। আর কি থাকে, ব্রেস্ট মিল্ক থাকে, ব্রেস্ট মিল্ক, আর্টিফিশিয়াল ইমিউনোগ্লোবিলিন, ঠিক আছে, ইমিউনোগ্লোবিলিন। তো এখানে কোনটা, এটা ন্যাচারাল পেসিভ ইমিউনিটি, ঠিক আছে। অনেক সময় পুরো থাকে না, একটা ওয়ার্ডই শুধু থাকে, এখানে শুধু একটাই আছে। তো এটা পুরোটা কি ন্যাচারাল পেসিভ ইমিউনিটি, ন্যাচারাল পেসিভ ইমিউনিটি। ইমিউনিটি থেকে একটা কোশ্চেন থাকে, যখন ইমিউনিটি কোশ্চেন আসে এটা আগে করো, ঠিক আছে, একটা খাতা সাইডে বা কোনো জায়গায় একটু সাইডে করো, ঠিক আছে, ভুল হওয়ার চান্স কম থাকে। Failure of descent of one or both testes at birth in the newborn is called phimosis, hydrocele, cryptorchidism, all of the above. C. Phimosis C. Unable to retract foreskin. Hydrocele, accumulation of fluid, around testes. Cryptorchidism, এটা কারেক্ট आंसर। এখানে কি হ্যাঁ unable to descend one or both testes। তো এখানে একটা সার্জারি করা হয়, এটার নাম কি, অর্কিওফ্লেক্সি বা অর্কিওফ্লেক্স, ঠিক আছে। তো কারেক্ট आंसर সি এখানে। হ্যাঁ নেক্সট, white or yellowish white secretion that lasts for 10 to 15 days after delivery is called lochia rubra, serosa, lochia alba, all of the above। তো রয়্যাল স্ট্যাক মনে আছে, রয়্যাল স্ট্যাক, রুব্রা, সেরোসা, আলবা। কত রুব্রা 0 to হ্যাঁ 3 বলা যায়, 4 বলা যায়, কোনো অসুবিধা নেই, 5 to 9, 10 বলা যায়, 9 বলা যায়, কোনো অসুবিধা নেই, 10 to 14, 15, ঠিক আছে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কতদিন হয়, 21 ডেজ পর্যন্ত হয়, 21 ডেজ পর্যন্ত নরমাল, ঠিক আছে। তো নরমালি 2 উইকস থাকে, 14 ডেজ পর্যন্ত থাকে, 14, 15 আপ টু 21 পর্যন্ত নরমাল, ঠিক আছে। এখানে যদি প্লট মোর দেন 1 সেন্টিমিটার হয় তখন এটা কি অ্যাবনরমাল ইন্ডিকেট করে, তখন এসসিপি ইনফর্ম করতে হয়, ঠিক আছে, ঠিক আছে। এটা ইনফেকশন ইন্ডিকেট করে, ঠিক আছে, যদি প্লট সাইজ যদি মোর দেন 1 সেন্টিমিটার হয়। তো এখানে কারেক্ট आंसर কোনটা, 10 to 15 আলবা। The main components of essential newborn care are the following except resuscitation of a newborn with hypoxia, prevention of hypothermia, prevention of infection, prevention of behavioral problem। এখানে except আছে, যে behavioral বাচ্চাদের কোনো behavioral কোনো কিছু এমন থাকে না, বাকি সবগুলো কারেক্ট। Recommended volume expander for a neonate in shock is 5 ml per kg, 10 ml per kg, 15 ml per kg, 20 ml per kg। Isotonic crystalloid solution, isotonic solution কোনটা, ঠিক আছে। নিওনেটাল শকের ক্ষেত্রে কি ইউজ করে, আইসোটোনিক ক্রিস্টালয়েড সলিউশন, আইসোটোনিক ক্রিস্টালয়েড সলিউশন। কি কি সলিউশন আছে আইসোটোনিক সলিউশনে, আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক, কি আছে, আরএল আছে, আর 0.9%, ঠিক আছে। তো কতটুক, 20 ml per kg বডি ওয়েট, ঠিক আছে, 20 ml per kg বডি ওয়েট। The diagnostic techniques used to detect congenital anomalies in utero is alpha-fetoprotein amniocentesis, chorionic villus sampling। ট্রিপল টেস্ট আর কোয়াড্রুপল টেস্ট বলে আছে। ট্রিপল টেস্টে কি কি থাকে, ট্রিপল কি কি থাকে, হ্যাঁ এসিডি, আলফা ফেটোপ্রোটিন,
unconjugated estradiol. Unconjugated estradiol. এখানে কি থাকে? এখানে সবগুলাই থাকে, প্লাস কি থাকে? ইনহিবিন। আলফা পিটোবেটিন, আলফা পিটোবেটিন কবে করা হয়? 15 to 18 উইকস, ঠিক আছে। অ্যামনিওসেন্টেসিস সেম 15 to 18 উইকস। আর কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং 10 to 12 উইকস, 10 to 12 উইকস। তো আগে এটা করেন সিবি, কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং। প্লাসেন্টার কি কি লেয়ার থাকে? কয়টা লেয়ার থাকে? দুইটা লেয়ার থাকে। একটা থাকে ম্যাটারনাল লেয়ার, ঠিক আছে, এমনিয়ন, আরটা থাকে ফিটাল লেয়ার, কোরিয়ন। তো কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং এ কি ইউএসজি গাইডেড যে ফিটাল লেয়ারটা থাকে, হ্যাঁ, যেটা কোরিয়নিক পার্ট থাকে, এখান থেকে প্লাসেন্টাল স্যাম্পল নিয়ে, সেল নিয়ে ডিটেক্ট করে কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটিস আছে কিনা। তো এটা কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং। যদি থাকে, যদি 10 to 12 উইকস এ যদি কোনো জায়গায় ফিটাল কনজেনিটাল অ্যাবনরমালিটি, ডাউন সিনড্রোম বা টাউ সিনড্রোম, এডওয়ার্ড কিছু থাকে, তখন এটা কনফার্ম করার জন্য আবার টেস্ট করে কি অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস কি করে? এটাও সেম ইউএসজি গাইডেড, নিডেল অ্যাসপিরেট করে, অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসপিরেট করে, এখানে আবার টেস্ট করে। এখানেও সেম কনজেনিটাল ডিফেক্ট বা কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটিস আছে কিনা এগুলো টেস্ট করে। আর আলফা পিটোপ্রোটিনে কি হয়? আলফা পিটোপ্রোটিনে এখানেও সেম, যদি এটা ইনক্রিজ হয় তখন এটা কি নিউরাল টিউব ডিফেক্ট, আর যদি এটা ডিক্রিজ হয় তখন কি ডাউন সিনড্রোম বা আর যেগুলো আছে পাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, এগুলো ইন্ডিকেট করে। তো এখানে কারেক্ট আনসার কোনটা? অল অফ দ্য অ্যাবভ। The minimum interval between 2 doses of TD vaccine of antenatal mother? 1 month, 4 weeks, ঠিক আছে। 4 weeks, ঠিক আছে। 4 weeks এ যাও 4 month করে দিও না, হ্যাঁ। আচ্ছা, কবে কবে দেওয়া হয়? কয়টা টোটাল, কয়টা ডোজ? কাউন্ট করে দাও, কোন কোন মাসে দেওয়া হয়? ভিটামিন এ কবে কবে দেওয়া হয়? ফার্স্ট ডোজ 9 মান্থ, 9 মান্থে 1, এরপর নেক্সট 16 মান্থ, হ্যাঁ 16 মান্থ 2, এরপরে 24, 3, নেক্সট 30, 4, 36, 5, 42, 6, 48, 7, হ্যাঁ 54, 69, ঠিক আছে। অনেকে এই টাকার মধ্যে প্রবলেম হয়। 9 মান্থ তো ঠিক আছে, 16 to 24 মান্থে কিন্তু দুইটা ডোজ দেওয়া হয়। যদি টাইমলি সবগুলো ভিটামিনে দেওয়া হয় তাহলে কিন্তু 16 একটা দেওয়া হয়, 24 একটা দেওয়া হয়। তো আমরা কি করি, 16 to 24 মানে মনে করি যে একটা না, এখানে দুইটা ভ্যাকসিন, দুইটা ভিটামিন এ যদি সেটা টাইম মতো দেওয়া হয়, ঠিক আছে। যদি আমি 9 মান্থে দিই তখনই আমি 16 মান্থে দেবো, ঠিক আছে। এখানে ফার্স্ট ডোজ কতটুকু দেওয়া হয়? 1 লাখ, এখানে 2 লাখ, ঠিক আছে। 1 year, 5 year। Measles, mumps, rubella vaccine has to be given after birth, after 3 months, after 6 months, after 9 months. তো 9 মান্থে আগে কিন্তু আমরা সবগুলো দিতাম, এখন কিন্তু দিইনি, শুধু কি দিই? মিজেলস আর রুবেলা, মিজেলস আর রুবেলা, হ্যাঁ মিজেলস আর রুবেলা দুইটাই দিই। এটা ফার্স্ট ডোজ, এমআর ফার্স্ট ডোজ, এমআর সেকেন্ড 16 to 24 মান্থ। আর আছে ভ্যাকসিনেশন শিডিউল ভালো করে পড়ো, ভ্যাকসিনেশন শিডিউল ভালো করে পড়ো, এপিডেমিওলজি ভালো করে পড়ো, ব্রেস্ট ফিডিং এর পার্টটা ভালো করে পড়ো,
এগুলা থেকে কিন্তু সবসময় কোশ্চেন থাকে। আর কমিউনিটির মধ্যে ডিজিজ পার্টটা, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজের পার্টটা বলে স্ক্রিনিং পার্টটা ভালো করে করো, সার্ভাইকাল স্ক্রিনিং, ব্রেস্ট স্ক্রিনিং, স্ক্রিনিং পার্টটা ভালো করে করো। তারপরে ক্যান্সারের পার্টটা ভালো করে করো, কোনটা সবচেয়ে ইন্ডিয়াতে বেশি, মেল কোনটা ফিমেল কোনটা, এগুলো ভালো করে করো, ঠিক আছে। আর কমিউনিটি পার্টটা বেশি করে দেখো, কমিউনিটি আর পেডিয়াট্রিক। আর ম্যাটার্নালের মধ্যে কি কি স্কিমগুলো আছে, যেমন জেএসওয়াই, হ্যাঁ, তারপরে আর বিএসকে, হ্যাঁ, তারপরে জেএসএসকে, এগুলো স্কিমগুলো, স্কিম রিলেটেড গুলো সবগুলো ভালো করে দেখো, হ্যাঁ। বাকি তো তোমরা জানোই সবকিছু জানা আছে। প্রোগ্রামগুলো ভালো করে দেখো, ম্যাটার্নাল বা পেডিয়াট্রিকে কি কি প্রোগ্রাম আছে এনএইচপির আন্ডারে, ঠিক আছে, এগুলো ভালো করে। আরবিএসকে খুব ভালো করে দেখো, আরবিএসকে। All at the healthcare facility, health workers can adequately protect vaccine. All of the following measures: accept keep vaccine in the appropriate vaccine refrigerator equipment, use of temperature monitoring device, transport vaccine in a vaccine carrier, store vaccine in the door of the refrigerator only. So vaccine storage জন্য আমরা কি ইউজ করি? ILR, ঠিক আছে, আইস লিঙ্ক রেফ্রিজারেটর। টেম্পারেচার কত থাকে? +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আইএলআর আমরা ইউজ করি। আইএলআর ইউজ করার কতগুলো রুলস আছে। আইএলআর ওয়াল থেকে 10 সেন্টিমিটার ডিস্টেন্সে রাখতে হয়। আইএলআর যেখানে রাখবে, আইএলআর কোন কার্ডবোর্ডের উপরে আইএলআর রাখতে হয়, ঠিক আছে, নিচে না, একদম টাচ করে না, 10 সেন্টিমিটার ডিস্টেন্সে। আর যেখানে সানলাইট মানে কোনো উইন্ডো বা ডোরের কাছে আইএলআর রাখা যায় না, ঠিক আছে, এগুলো কিছু রুলস মেনটেন করতে হয় আইএলআর। তো আইএলআর নিশ্চয়ই তোমরা জানো, ওই মে বি দিল্লি পাবলিক হসপিটাল, ঠিক আছে, তো জানো এটা, হ্যাঁ। তো আইএলআর পার্টটা ভালো করে দেখো, ভ্যাকসিনের পুরো পার্টটা ভালো করে দেখো, ঠিক আছে। ওপেন বায়ার পলিসি, আইএলআর, তারপরে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের পুরো পার্টটা, ভ্যাকসিন ক্যারিয়ার, ঠিক আছে, এগুলো খুব ভালো করে দেখো। তো এখানে আছে কোনটা? ডি। The route of the administration of the Salk polio vaccine: oral, intramuscular, intravenous, all of the above. Intramuscular. তো পোলিও ভ্যাকসিনের মধ্যে কয়টা ভ্যাকসিন আছে? পোলিও ভ্যাকসিনের মধ্যে একটা আছে সাল্ক আর একটা সেভিন, ঠিক আছে। এটা কি? এটা কিল্ড, আর এটা লাইফে শুধু একবারই দেওয়া হয়, লাইফ ভ্যাকসিন, ঠিক আছে। এটা রুটটা কি? আইএম, আর এটা Morales. Founder, ঠিক আছে। তো এটা ইন্টারমাসকুলার ভ্যাকসিন, ঠিক আছে। পোলিও দেখে আবার ওরাল করে দিও না কেউ। এটা আছে ইমিউনাইজেশন শিডিউলে, আগের ভ্যাকসিন আর এই ভ্যাকসিন দুটোটা আছে ইমিউনাইজেশন শিডিউলে। আচ্ছা, এটা ইমিউনাইজেশন শিডিউলে আছে। এটা কতজন? হ্যাঁ, কতজন না? কত রিয়েস? কতজন? 3, শুধু 3 জন? কোনটা? FIPD, ঠিক আছে, ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। এটা কবে কবে আমরা দিই? 6 উইকস, হ্যাঁ, 14 উইকস, 9 to 12 মান্থ, ঠিক আছে। আমরা 3টা ভ্যাকসিন দিই, ঠিক আছে। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, বুস্টার ডোজ, ঠিক আছে। সেম পিসিবিও সেম, নিউমোকক্কাল ভ্যাকসিন সেম ভাবে আমরা দিই। তো এটা ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে এটা আছে। সাইট এটা ইন্ট্রামাসকুলার দিই না, ইন্টারনাল বুস্টার ডোজ। এটা সাইট ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কোন সাইডে দেওয়া হয়? সেম সাইডে দেওয়া হয়, মানে অল্টারনেট ভাবে দেওয়া হয়। একবার লাইট 6 উইকস এর ভ্যাকসিনটা কোন সাইডে দেওয়া হয়? জাস্ট অল্টারনেটিভ করে দেওয়া হয়, কিন্তু সাইডটা নাই, হ্যাঁ, এটা অল্টারনেট সাইডে দেওয়া হয়। 6 উইকস এ একটা দেওয়া হয়, 14 উইকস এ,
তো এটা অল্টারনেটিভ দেওয়া কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ভ্যাকসিন সাইটটা মেনটেন করা হয় জাস্ট ইউনিভার্সালিটি মেনটেন করার জন্য, যে সব জায়গায় যাতে এই রুটে দেওয়া হয়, একই একই মানে যেখানে দেয়, ঠিক আছে, ফাংশন একই থাকে, ঠিক আছে। লেফট সাইডে রাইট সাইডে ইন্টারমাস গুলো তো সেমই, সব জায়গায় ইন্টারমাস গুলো সেমই থাকে, তো এটার মধ্যে কোনো কিছু ইস্যু হয় না, ঠিক আছে। নেক্সট the vaccine for yellow fever. Yellow fever আছে NIS আছে, তো এটা কার জন্য? এজ গ্রুপ কত? এজ গ্রুপ কত? এখানে আছে the vaccine for yellow fever is SARS vaccine, 17D vaccine, CCEED vaccine, PREF vaccine. তো এটা মেইনলি ইন্টারন্যাশনাল যদি ভিজিট করে আমরা, যেমন আফ্রিকা, সাউথ আমেরিকা, ঠিক আছে। আর এজ গ্রুপটা কত? এজ গ্রুপ অ্যাবাভ 9 মান্থ, ঠিক আছে। এটা কি লাইভ ভ্যাকসিন না কিল ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিন। ডোজটা কত? 0. ডোজ তো সেমই থাকে, 0.5 ml, ঠিক আছে। রুট সাবকিউটেনিয়াস রুট, ঠিক আছে। তো একবার যদি ভ্যাকসিন দিই আর দেওয়ার দরকার হয় না, মানে 10 ইয়ার্স এর মধ্যে আর দেওয়ার দরকার হয় না, যদি আবার ভিজিট করি তখন দিতে লাগে, ঠিক আছে। 10 ইয়ার্স এর মধ্যে দিতে লাগে না। 0.5 ml সাবকিউটেনিয়াস রুট আমরা দিই, এজ গ্রুপ অ্যাবাভ 9 মান্থ, ঠিক আছে। তো এটার যে স্ট্রেইনটা ইউজ করা হয় 17D স্ট্রেইন। The following vaccination is included in the national immunization program: vitamin A, B complex, vitamin D, none of this. The following vaccine is included in the national immunization schedule. Konta? The target group of weekly iron and folic acid supplementation are full age group 6 to 10 plus, 10 to 12, 8 to 12, 6 to 12 plus, 6 to 12 plus। আচ্ছা, এটা তো ক্লাস এজ কত? 10 to 19 years। আচ্ছা, এটা কি শুধু স্কুল গোয়িং স্টুডেন্ট নাকি অন্য কেউ আছে? স্কুল ড্রপ আউট স্টুডেন্ট, ড্রপ আউটের ক্ষেত্রে কারা? শুধু গার্লস, ঠিক আছে। ড্রপ আউটের ক্ষেত্রে শুধু গার্লস, আর যারা বোথ গার্লস এন্ড বয়েজ, যারা স্কুল গোয়িং অ্যাডোলেসেন্স তারা বোথ বয়েজ এন্ড গার্লস, ঠিক আছে। এখানের মধ্যে আমরা কি দিই? আয়রন এন্ড ফলিক অ্যাসিডের মধ্যে আয়রন কতটুকু থাকে? আয়রন 100 mg, সেম প্রেগন্যান্ট মাদার সেম, আর এটা 500 mcg, ঠিক আছে। তো উইকলি একটা করে আমরা দিই, ঠিক আছে। তো এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা আবার আসতে পারে, অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞাসা করে, কোন এজ গ্রুপ জিজ্ঞাসা করে, ঠিক আছে। দেখে নিও আয়রনের পার্টটা ভালো করে দেখে নিও, প্রেগন্যান্ট মাদার, তারপরে মানে প্রেগন্যান্ট পুরো শিডিউলটা, বাচ্চাদের থেকে শুরু হয়েছে। The components of adolescence health program are all except previous year question: weekly iron and folic acid supplementation, adolescence reproductive and sexual health program, menstrual hygiene, skin, vitamin A supplementation program. Is group kara health program, the components of adolescence. So adolescence to vitamin A কোনো কিছু কানেকশন থাকে না, এগুলো সবগুলো কারেক্ট আছে। Next, what is the first sign of puberty in female? ঠিক আছে, কয়টা স্টেজ আছে? টাপাম কি কি? A P A M M menarche, anthropometry, puberty, adrenarche, telarche। telarche কি হয়? breast develop, adrenarche তে axillary hair, puberty তে pubic hair,
এন্ড তোমার হাইট ওয়েট মেনার্কিটা মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, তো পিউবার্টি ফার্স্ট স্টেজ থেলার্কি, মেনস্ট্রুয়াল সাইকেল ফার্স্ট স্টেজ মেনার্কি, পিউবার্টি লাস্ট স্টেজ মেনার্কি, মেনস্ট্রুয়াল সাইকেল ফার্স্ট স্টেজ মেনার্কি। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন? ব্রেস্ট ডেভেলপমেন্ট। The dosage of tablet albendazole administered to prevent Hellman's distribution of the adolescents is 200 mg, 400, 500, 600 mg. तो adolescent group, तो एज ग्रुप कत? ন্যাশনাল ডিওয়ার্মিং ডে আর ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ফলো করা হয় 10 ফেব্রুয়ারি। এজ গ্রুপ 2 to 19 ইয়ার্স, 2 to 19 ইয়ার্স, আর 1 to 2 ইয়ার্স 400 mg plus adolescent group same 1 to 2 years half tablet means 200 mg। ঠিক আছে, আর এর নিচে 6 to 1 year এখানে সেম হাফ ট্যাবলেট, বাট এখানে কি হয়? ঠিক আছে, আর এখানে খাওয়া সিস্টেম কি? ঠিক আছে, ঠিক আছে, অ্যালবেন্ডাজোল থেকে একটা কোশ্চেন, মানে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে থেকে একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, এই যে ট্যাবলেটের ডোজটা, তো এলিজিবল গ্রুপ কারা? 2 to 19 ইয়ার্স। ঠিক আছে, তো 1 to 2 ইয়ার্সে হাফ ট্যাবলেট, আর তার নিচে কারণ 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থাকে, এখানে কোনো কিছু দেওয়া হয় না, 6 মান্থ to 1 ইয়ার হাফ ট্যাবলেট। ঠিক আছে, তো কারেক্ট আনসার বি। Bacteriologically confirmed or clinically diagnosed case of tuberculosis involving pleura, lymph node, abdomen, and genitourinary tract is called pulmonary tuberculosis, extrapulmonary, HIV positive, HIV negative tuberculosis. Pulmonary tuberculosis শুধু কই থাকে? লাংস থাকে। ঠিক আছে, আর extrapulmonary কই থাকে না? হেয়ার আর নেল। ঠিক আছে, আর বাকি সব জায়গায় extrapulmonary টিবি থাকে। টিবি, HIV এগুলো দেখো ভালো করে, ম্যালেরিয়া সহ। Hepatitis. All of the following infections are transmitted by fecal-oral route except hepatitis A, B, diarrhea, poliomyelitis. So, hepatitis কি থাকে? A, B, C, D, E. So, A আর E এই দুইটা কি? fecal-oral route, fecal-oral, urine-oral, আর বাকি তিনটা blood transfusion, transplacental আর sexual. All of the following infections transmitted by fecal-oral except কোনটা? B। ঠিক আছে, এটা সেক্সুয়াল ট্রান্সমিশন। ঠিক আছে, এটা কি থাকে? ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলা আরএনএ ভাইরাস। The illness caused by a mosquito bite are all of the following except lymphatic filariasis, malaria, dengue, SARS. SARS full form কি? Severe acute respiratory syndrome. Chikungunya virus is transmitted to people through pigs, mosquito bite, chicken, birds. Pigs কি হয়? JE, Japanese encephalitis. Mosquito bite, chikungunya. Skin, Aedes aegypti, Aedes albopictus. ঠিক আছে, সেম ডেঙ্গু ভাইরাস সেম। ঠিক আছে, hepatitis D infection occur only when the person is positive for hepatitis A, B, C, E. কোনটা? hepatitis D, hepatitis B. প্রেগন্যান্সিতে ডেঞ্জারাস কোনটা? মোস্ট কমন কোনটা? ডেঞ্জার E, মোস্ট ডেঞ্জার E, আর মোস্ট কমন B. The unique advantage of organizational communication compared to small group communication is that feedback is easier and more immediate. Communication rules are more formal, always informal communication takes place, all of the above. কোনটা?
কমিউনিকেশন প্রসেস মনে আছে? প্রসেস সিকোয়েন্সটা কি 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 সেন্ডার, next encode, next channel, ঠিক আছে। তো এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাক। আর এখানে আনসার কোনটা? অলওয়েজ কমিউনিকেশন রুলস আর মোর ফর্মাল। কমিউনিকেশন ভালো করে দেখো কি কি ব্যারিয়ার্স। The nurse is aware that an adaptation of the pregnancy is increased blood supply to the pelvic region that results in purplish discoloration of the vaginal mucosa known as। এই সাইনগুলো থেকে একটা কোশ্চেনে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, যতগুলো সাইন আছে প্রিজাম্পটিভ, প্রবাবল, কনফার্মেটরি সাইন। ঠিক আছে, এখানে আনসার কোনটা? ব্লুইশ ডিসকালারেশন। কোনটা? লেডিন সাইন কি? Hagar sign, Godwin sign, Hagar sign, softening of lower uterine segment. Ladies sign, Godwin sign, ladies sign, uterus। ঠিক আছে, কবে? ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। Shumon initiative is covered under which ministry? Ministry of Human Resource Development, Ministry of Women and Child Development, Ministry of Health and Family Welfare Department, Ministry of Education. Shumon full form ki? Surakshit সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন। ঠিক আছে, এখানে কি যারা প্রেগন্যান্ট মাদার আছে তারা ফ্রি ট্রান্সপোর্ট, তারপরে হেলথ ফ্যাসিলিটি, ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সবকিছু প্রোভাইড করা হয় এই প্রোগ্রামের আন্ডারে। ঠিক আছে, আর প্রোগ্রাম যেহেতু হেলথ রিলেটেড প্রোগ্রাম, তো এটা কার আন্ডারে? মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি। ঠিক আছে, তো এডুকেশন যেহেতু হেলথ রিলেটেড, চাইল্ড ডেভেলপমেন্ট কোনোটাই মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আন্ডারে। ঠিক আছে, in a communication process noise belongs to which type of barrier to communication? Error, physical, physiological, psychological, none of the above. Noise কোনটা? নয়েজ, নয়েজ কোনটা? সাইকোলজিক্যালি কি আছে? ফিয়ার, স্ট্রেস, anxiety। ফিজিওলজিক্যালি কি আছে? হিয়ারিং ডিফিকাল্টি। ঠিক আছে, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল এটা, ফিজিক্যালে নয়েজ। The response received to a sender message is called as answer, feedback, food bank, encoding, answer, feedback। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু পর্যন্তই আজকে ক্লাস।
নেক্সট ক্লাসে আজকে যতটা কোশ্চেন নেক্সট ক্লাসে ডাবল, আজকে 50 কোশ্চেন, নেক্সট ক্লাসে 100 কোশ্চেন। ঠিক আছে, তো যত টাইম কাছে আসবে তত আরো বাড়বে। ঠিক আছে, তো কোনো কোয়েরি বা কোনো কিছু কোশ্চেন আছে যেগুলা কোশ্চেন জাস্ট এক্সামে এরকমই কোশ্চেনই থাকে। ঠিক আছে, খুব মানে ডিপ লেভেলে কোনো কিছু থাকে না, ইজি ইজি কোশ্চেন থাকে। আর ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে ট্রিকি কোশ্চেন থাকে। ঠিক আছে, সিলি সিলি মিস্টেক হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, সিলি মিস্টেক ভালো করে পড়ো যাতে বোঝা যায় যে কোন কোশ্চেনটার আনসার কোনটা। ঠিক আছে, এই জিনিসগুলো যাতে মিস্টেক না হয়, জাস্ট এতটুকু মেনটেন করো। বাকি তোমাদের সবকিছু জানা আছে। আজকে কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমামই তোমরা জানো। ঠিক আছে, প্রায় 90% অফ তোমরা কোশ্চেন জানো। ঠিক আছে, তো কোশ্চেন এমনই থাকে। এই কারণে কোশ্চেনগুলো বারবার রিপিটেড কোশ্চেন। নেক্সট ক্লাসে আরো বেশি কোশ্চেন থাকবে, তো সবাই স্টাডি করো যে টাইমটা আছে। তো ঠিক আছে, ক্লাসে নেক্সট তোমাদের একটা ক্লাস আছে।